দেখো এখানে বলেছে দ্য অ্যাঙ্গেল অফ দ্য এলিভেশন অফ এ হট এয়ার বেলুন মুভিং ভার্টিক্যালি আপওয়ার্ড চেঞ্জিং ফ্রম 30 ডিগ্রি অ্যাট 10 AM to 60 degree at 10 as seen from a distance of 300 meter from the point of flight. Find the speed of the balloon in vertical direction. দেখো এখানে করে ছবিটা আঁকিয়ে দিয়েছি, এরকম ভাবে ছবি রয়েছে। ভার্টিক্যাল ডাইরেকশনের লেন্থ অর্থাৎ আমাকে ডিস্টেন্সটাকে আমাকে বার করতে হবে, এই ডিস্টেন্সটাকে আমাকে বার করতে হবে যেটা সেই বেলুনটা উঠেছিল 10টা থেকে 10টা 2 পর্যন্ত। তাহলে আমি কিভাবে বার করবো? দেখো এই অ্যাঙ্গেলটাকে আমাকে কত বলে দিয়েছে, এই অ্যাঙ্গেলটাকে আমাকে বলে দিয়েছে 30 ডিগ্রি। কত বলে দিয়েছে? 30 ডিগ্রি বলে দিয়েছে, 30 ডিগ্রি বলে দিয়েছে। ক্লিয়ার হয়েছে? এবং এই যে পুরো লেন্থ, পুরো মানে কি, এই যে পুরোটা, এই পুরোটা কত হয়ে যাবে? পুরোটা বলে দিয়েছে 60 ডিগ্রির লেন্থ। এবার দেখো একটা রেশিও তোমরা জানো, 30 ডিগ্রির ক্ষেত্রে আমরা কি জানি? 30 ডিগ্রির ক্ষেত্রে আমরা জানি যে এটা হয়ে থাকে 1, এটা হয়ে থাকে 2 এবং এটা হয়ে থাকে √3। এবং 60 ডিগ্রির ক্ষেত্রে অর্থাৎ এই যে পুরো লেন্থটা এটা যদি আমাদের √3 হয়ে যায়, এটা যদি আমাদের √3 হয়ে যায়, তাহলে নিচকার লেন্থটা কত হয়ে যাবে? 2 হয়ে যাবে। এই নিচকার লেন্থটা আমাদের 1 হয়ে যাবে এবং অতিভুজ কত হয়ে যাবে? অতিভুজ হয়ে যাবে 2 হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের রেশিওর মেথডটা। এবার দেখো একবার আমি √3 নিচ্ছি, একবার 1 নিচ্ছি, এইভাবে করলে তো হবে না, আমাকে কি করতে হবে? সমান করতে হবে। কারণ এই যে ডিস্টেন্সটা, এটা তো সেম। তাহলে আমাকে সেম করতে গেলে কি করতে হবে? দুই দিকে আমি √3 দিয়ে গুণ করে নিলাম। তাহলে দেখো √3 দিয়ে গুণ করলে এইটাও √3 হয়ে যাবে। অর্থাৎ √3 হয়ে গেলে আমি কি বলতে পারি? আমি বলতে পারি যে আমাকে এইখানে করেও কি করতে হবে? √3 দিয়ে গুণ করতে হবে, এখানে করেও আমাকে √3 দিয়ে গুণ করতে হবে। তো আলটিমেটলি এটা কি হয়ে যাবে? √3 গুণ করলে আমাদের 3 চলে আসবে। 3 চলে আসলে আমি একটা জিনিস বলতে পারি যে পুরো লেন্থটা যদি 3 হয়ে যায়, এইটুকু লেন্থটা আমাদের রয়েছে 1। ঠিক আছে? তাহলে এই ওপরকার এই লেনটা কত হয়ে যাবে? ওপরকার এই লেনটা হয়ে যাবে 2। ক্লিয়ার হয়ে গেছে? তো এই ছিল তোমাদের মেথডটা। এবার দেখো, এবার আমরা সব লিখে নিয়েছি। এবার এখানে বলেছে যে অ্যাজ সিন ফ্রম দ্য ডিস্টেন্স অফ 300 মিটার ফ্রম দ্য ফ্লাইট, অর্থাৎ যেখান থেকে তুমি সিন করলে, আমি এই জায়গা থেকে সিন করেছি এবং আমাদের ফ্লাইটটা কোথায় থেকে শুরু হয়েছে? এইখানে পর্যন্ত। অর্থাৎ এই ডিস্টেন্সটা আমাদের বলে দিয়েছে কত? এই ডিস্টেন্সটা আমাদের বলে দিয়েছে, 300 মিটারের ডিস্টেন্স। তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের 300। তাহলে একের ভ্যালু কি হয়ে যাবে? একের ভ্যালু হয়ে যাবে 100√3। আর আমাদের এই 2 এর লেন্থটা বার করতে হবে। তো 2 মানে কত? 2 মানে আমাদের হয়ে যাচ্ছে 200√3, 200√3। এই যে 200√3 এর ডিস্টেন্স রয়েছে, 200√3 এর ডিস্টেন্স, এটা ক মিনিটে গিয়েছে? 10টা থেকে 10টা 2 অর্থাৎ 2 মিনিটে গিয়েছে। আর 2 মিনিট মানে কি লিখতে পারি? 2 মিনিট মানে আমি লিখতে পারি 120 সেকেন্ড। 120 সেকেন্ড। দেখো জিরোর সঙ্গে জিরো কাটা, 4 5 20, 4 3 12। তাহলে আমরা এখানে বলতে পারি 5√3। √3 এর ভ্যালু আমরা জানি 1.7 মতো হয়ে থাকে। বাই কি হয়ে থাকে? বাই হয়ে আছে 3। তো 17 5 হচ্ছে 85, নাহলে হচ্ছে 8.5/3 মিটার পার সেকেন্ড। এটাকে লিখতে পারি 3 2 6, 3 8 24, অর্থাৎ 3.8 সামথিং অ্যান্সার হবে মিটার পার সেকেন্ডে। 2.8 সামথিং অ্যান্সার হবে। দেখতে পাচ্ছি অপশনের মধ্যে একটা অপশন রয়েছে 2.9, তো এটাই হবে একেবারে সঠিক উত্তর। অপশন নাম্বার ডি হবে একেবারে সঠিক উত্তর, 2.9 মিটার পার সেকেন্ড। ধন্যবাদ।